রাতের নিস্তব্ধতা ভেঙে ওয়াশিংটনের আকাশে জ্বলে উঠল এক ঝলকানি। হোয়াইট হাউসের দক্ষিণ লনের গাছগুলোর পাতায় বাতাসের শীষ। মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ ফিসফিস করছে, এবার কিছু ঘটবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিস কক্ষের ভারী কাঠের দরজা খুলতেই বেরিয়ে এলো এক ঝড়। ফক্স নিউজের মাইক্রোফোনে তিনি বললেন, গাজায় ফিলিস্তিনিদের ফেরার অধিকার নেই। কথাগুলো যেন বিষের ফোঁটা হয়ে ছড়িয়ে পড়ল বৈশ্বিক রাজনীতির নদীতে। টেবিলের ওপর ছড়ানো গাজার মানচিত্রে ট্রাম্পের আঙুলের স্পর্শ। লাল মার্কার দিয়ে আঁকা গাজা আজকের জায়গায় প্রজেক্ট রিভিয়েরার স্বপ্ন। পর্দার আড়ালে নেতানিয়াহুর মুখে হালকা হাসি, কিন্তু দূর পূর্বে গাজার এক কামরার ছাদ ভেঙে পড়া বাড়িতে বসে এক ফিলিস্তিনি বিলাপ করছে, ওরা আমাদের বাড়ি কেড়ে নেবে। গত 4 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেছিলেন, গাজায় বসবাসকারী 22 লাখ ফিলিস্তিনিকে অন্যত্র পুনর্বাসিত করা হবে এবং গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তোলা হবে। কিন্তু এবার তিনি স্পষ্ট করে বললেন, ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না। না, তাদের ফেরার অধিকার থাকবে না, কারণ তাদের জন্য আরও ভালো আবাসনের ব্যবস্থা করা হবে। ট্রাম্প বলেছেন ফক্স নিউজকে। তিনি আরও যোগ করেছেন, গাজাকে আবার বসবাসযোগ্য করে তুলতে কয়েক বছর সময় লাগবে। ট্রাম্পের এই বক্তব্য তার নিজস্ব কর্মকর্তাদের পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তার কর্মকর্তারা আগে বলেছিলেন ফিলিস্তিনিদের শুধু অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে, কিন্তু ট্রাম্প এখন বলছেন তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে। ট্রাম্প বলেছেন তিনি জর্ডান ও মিশরের সঙ্গে চুক্তি করতে পারেন যাতে তারা ফিলিস্তিনিদের গ্রহণ করে। তিনি বলেন, আমরা জর্ডান ও মিশরকে বছরে কয়েক বিলিয়ন ডলার সাহায্য করি, তারা আমাদের কথা শুনবে। তিনি আরও বলেন, গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন। আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করার কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনি নেতারা বলেছেন ট্রাম্পের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা বলছেন গাজা ফিলিস্তিনিদের ভূমি এবং তাদের সেখানে ফেরার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়ও ট্রাম্পের এই বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিদের ফেরার অধিকার একটি মৌলিক অধিকার, যা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন জর্ডান ও মিশর ফিলিস্তিনিদের গ্রহণ করতে রাজি হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এছাড়া গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তোলার জন্য বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হবে, যা যুক্তরাষ্ট্র একা করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। ট্রাম্পের এই বক্তব্য যেন এক নতুন বিতর্কের সূচনা করেছে। গাজা উপত্যকার ভবিষ্যৎ কি হবে, ফিলিস্তিনিদের ভাগ্যে কি অপেক্ষা করছে, এই প্রশ্নগুলো এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাতের শেষ প্রহরে ওয়াশিংটনের আকাশে মেঘ জমছে। হোয়াইট হাউসের দক্ষিণ লনের বাতাসে এখনও ভাসছে ট্রাম্পের সেই বাক্য, ফেরার অধিকার নেই। দূরের একটি জানালার পর্দা হঠাৎ করেই উঠছে, যেন অদৃশ্য কোনো হাত তা নাড়াচ্ছে। প্রেসিডেন্টের অফিস কক্ষের ল্যাম্পের আলো নিভে গেছে, কিন্তু টেবিলের ওপর পড়ে থাকা গাজার মানচিত্রে এখনও আঁকা আছে রিভিয়েরার স্বপ্ন। বাইরে টুইটারের ট্রেন্ডিং টপিকে জলজল করছে হ্যাশট্যাগ গাজা ক্রাইসিস। রামাল্লার এক অন্ধকার ঘরে বসে এক ফিলিস্তিনি যুবক মোবাইলের স্ক্রিনে ট্রাম্পের ভিডিও ক্লিপ দেখছে। তার চোখে ক্ষোভ, হাতের মুঠোয় এক মুঠো মাটি, গাজার মাটি। দূর থেকে ভেসে আসে আজানের সুর। এদিকে কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে আল সিসি চুপ করে বসে আছেন। ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির ফাইলটি তার টেবিলে খোলা। জানালার বাইরে নীলের অন্ধকারে মিশরের পিরামিডগুলো যেন নীরব সাক্ষী। হঠাৎ করেই আকাশে বজ্রপাত, ওয়াশিংটনে বৃষ্টি নামল। ট্রাম্পের ঘোষণা যেন সেই বৃষ্টির মতোই ঝরছে
পৃথিবীর রাজনৈতিক মরুভূমিতে। কোনোটা অঙ্কুরিত করবে সংঘাত, কোনোটা ভাসিয়ে নিয়ে যাবে পুরনো প্রতিশ্রুতি। এখনো শেষ নয়, কে যেন ফিসফিস করে বলল অন্ধকারে। গাজার আকাশে এক ঝাঁক পাখি উড়ে যায় অজানা কোনো দিকে।